বলে তোমারও উচিত রক্ত বিক্রি করা, না হলে তোমার বিয়েটাও ক্যান্সেল হয়ে যাবে। এরপর ফ্যাক্টরিতে কাজ করার সময় সান যখন তার বন্ধু শিম এবং রিয়ংয়ের সাথে বসে বিশ্রাম নিচ্ছিল, তখন প্রতিদিনের মতো সেই গ্রামের চা বিক্রেতা মেয়েটা চলে আসে। সান বলে এই মেয়েটাকে তার কাছে খুব ভালো লাগে, কিন্তু রিয়ং বলে সে এই মেয়েটাকে মোটেও পছন্দ করে না। এর কিছুক্ষণ পর চলে আসে জিউন নামের পপকর্ন বিক্রেতা মেয়েটি। সে এতটাই সুন্দর ছিল যে গ্রামের সবাই তাকে মিস বিউটিফুল বলে ডাকত। তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা পপকর্ন কেনার জন্য পাগল হয়ে যেত। তাই সানের বন্ধুরাও টাকা তুলে পপকর্ন কেনার জন্য এবং মিস বিউটিফুল বলে তাকে ডাক দেয়। তবে সানের কাছে টাকা না থাকায় সে পাশে দাঁড়িয়েছিল, তাই জিউন কিছু পপকর্ন তাকে ফ্রিতে দিয়ে দেয়। এই দেখে সবাই বলে জিউন তাকে পছন্দ করেছে, আর জিউনকে দেখে তার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তাদের দুজনের জুটি খুব সুন্দর মানাবে, কিন্তু দুঃখের বিষয় হলো সোয়ং নামের ধনী দুশ্চরিত্র লোকটা হচ্ছে জিউনের বয়ফ্রেন্ড। সুন্দরী মেয়েদের পটিয়ে